আপনার? তেমন কিছু তো করি না, আমার জানা মতে আমি তেমন কিছু করি নাই। কি কারণে আপনি আমাকে রক্ষা করেছেন? আপনি আমাকে রক্ষা করার জন্য আপনি প্রকটিত হয়েছেন যখন নৃসিংহদেবকে বধ করে, নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছেন। যে আপনি আমাকে রক্ষা করার জন্য এই আমার অল্প বয়সে, আমার মাত্র 5 বছর বয়স, আপনি নৃসিংহ রূপ ধারণ করেছেন আমাকে উদ্ধার করার জন্য। আমি কি এমন করেছি? তো তখন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছে, তুমি এই জন্মে আমার ভক্ত ছিলে না, তুমি পূর্ব জন্মে আমার ভক্ত ছিলে, ভক্তি করেছ। ভক্তি যোগ অনুশীলন করেছ কিভাবে? আমরা কেউ জানি না, পূর্ব জন্মের কথা আমরা কেউ জানি না, কিন্তু ভগবান জানেন আমরা কখন কি করেছি না করেছি। তো নৃসিংহদেব বললেন, পূর্ব জন্মে তুমি বসু শর্মা এবং সুশীলা, তোমার বাবার নাম ছিল বসু শর্মা, তোমার মার নাম ছিল সুশীলা। তোমরা মা বাবার 5 ছেলের মধ্যে তুমি হচ্ছে সবার ছোট ছেলে। স্বাভাবিকভাবে ছোট ছেলেকে মা বাবারা বেশি ভালোবাসে। মা বাবার আদর পেয়ে তুমি একটা নিচু জাতের মহিলার সাথে, তোমরা ছিল উচ্চ জাত, উচ্চ জাতের সন্তান, ব্রাহ্মণ কুলের সন্তান, কিন্তু তুমি নিচু জাতের এক মহিলার সাথে তোমার সম্পর্ক হয়। এই ঘটনা যখন তোমার বাবা জানে, বাবা তখন তোমাকে ডেকে বলে। আর ওইদিকে মেয়ের পক্ষের লোক মেয়ের মা জেনে গেছে এই আমার মেয়ে উচ্চ বংশের ছেলের সাথে কি করে প্রেম করে। তো তখন এই সুশীলা মা তার সন্তানকে বুঝিয়েছে, বাবা, তোমার কারণে আমাদের বংশের মান সম্মান চলে যাবে, যে তুমি নিচু জাতের মেয়েকে ভালোবাসো, ওকে যদি বউ করে ঘরে আনি তাহলে আমরা আর সমাজে মুখ দেখাতে পারবো না। তদ্রুপ মেয়ের মা মেয়েকে বলে যে তুমি, আমরা হচ্ছে নিচু জাতির, আমাদের উচিত না উচ্চ বংশের সন্তানদের সাথে বিবাহ করা। যদি এটা হয় তাহলে আমরা কি হয়ে যাবো, মানুষকে মুখ দেখাতে পারবো না। মারা পারে স্বাভাবিকভাবে, ছেলে মেয়েরা অসৎ পথে চলে গেলে মারাই পারে, বাবারা পারে না সাধারণত। মারা বুঝিয়ে বুঝিয়ে মেয়েদেরকে লাইনে আনতে পারে। তো সেজন্য মাদের কিভাবে আচরণ করতে হয় এখানে শিক্ষা দিচ্ছে বসু শর্মা এবং সুশীলা মাতা। তো তারাও নিজেরা চিন্তা করছে আসলে ঠিক, যে আমি উচ্চ বংশের সন্তান ও নিচু মেয়েকে বিবাহ করলে আমার ফ্যামিলিতে হয়তো অসুবিধা হতে পারে পরবর্তীতে, আমরা কেউ শান্তি থাকতে পারবো না। তো এভাবে চিন্তা করে পরের দিন চিন্তা করছে তারা দুজন একজন একজনের সাথে দেখা করবে, এই ছেলে আর মেয়ে। দেখা করতে একটা বনের মধ্যে গিয়েছে, পার্কের মধ্যে। বনের মধ্যে গিয়ে তারা কাকে প্রথম বলবে এভাবে চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলতে পারে নাই, কারণ ওই বন থেকে বের হতে পারছে না। সন্ধ্যা হয়ে গেছে, কোথায় বের হবে? হাঁটতে হাঁটতে একটা পুরনো মন্দির দেখেছে, ভাঙা মন্দির একদম, অনেক প্রাচীন একটা মন্দির। তো তারা চিন্তা করছে আজকে এই মন্দিরে থেকে যাই, এখানে এই জায়গায় থাকি আমরা, কিন্তু কিভাবে থাকবে, ওখানে তো অনেক ময়লা। তো এই ছেলেটা এবং এই মেয়েটা দুজনে এই গাছের পাতা ভেঙে ওই পুরো মন্দিরটা ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দিয়ে ওখানে রাত্রে ঘুমিয়েছে। কিন্তু ঘটনাক্রমে পড়ে গেছে সে সারাদিন এবং সারা রাত নৃসিংহ চতুর্দশী তিথিতে, নৃসিংহ চতুর্দশী তিথি। ওরা তো জানে না। ওরা পরের দিন ঘরে চলে আসছে, যার যার মতো ওদের কথাবার্তা হয়েছে। ওরা একজন একজন থেকে বিমুখ হয়ে গেছে। আর দুজনে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এইভাবে কি করব না, মেলামেশা করব না। আর তোমার মতো তুমি থাকবে, আমার মতো আমি থাকি। পরবর্তী তখন নৃসিংহদেব বললেন, পরবর্তী জন্মে তুমি যে ওই মন্দিরটা ঝাড়ু দিয়েছ, যে মন্দির, সেই মন্দিরটা ছিল আমার, যেটা ছিল নৃসিংহ মন্দির। যদিও বা ওখানে কোনো বিগ্রহ ছিল না, তুমি যেহেতু ওই মন্দির ঝাড়ু দিয়েছ, তোমরা দুজন, তুমি আমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছ। তখন এই ছেলে জিজ্ঞেস করছে ওই মেয়ের কি হলো? তখন বলছে ওই মেয়ে অপ্সরা হয়ে স্বর্গ অবস্থান করছে এখনো পর্যন্ত।
সে স্বর্গে আছে, অপ্সরা হয়, অপ্সরা পদ প্রাপ্ত হয়েছে। তো নৃসিংহদেবের লীলা, নৃসিংহদেব এই কলিযুগে প্রকটিত হয়েছে তা নয়, সত্যযুগে প্রকটিত হয়েছে যুগ যুগ ধরে। সত্যযুগ মানে 4টা যুগ আগে না, অনন্ত কোটি যুগ আগে থেকে নৃসিংহদেব প্রকটিত আছেন। নৃসিংহদেব যেখানে প্রকটিত হয়েছে সেটা হচ্ছে অহোবিলাম। আপনারা কেউ গিয়েছেন কিনা জানি না, আমার 2বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। যেখানে হিরণ্যকশিপুর রাজধানী, সে স্থানে নৃসিংহদেব প্রকটিত হয়েছে, 9টা রূপে প্রকটিত হয়েছে। নবনৃসিংহ বলা হয়। এই নবনৃসিংহ যদি নাম কেউ নেয়, প্রতিদিন যদি কেউ নবনৃসিংহ নাম উচ্চারণ করে, তাহলে তার নবগ্রহ দোষ কেটে যায়। 9টি গ্রহ আছে না, 9টি গ্রহ দোষ কেটে যাবে। কোন কোন নৃসিংহদেবের নাম নিলে কোন কোন গ্রহ দোষ কাটবে? প্রথম নৃসিংহদেবের নাম হচ্ছে জালা নৃসিংহ, যেটা একদম, আপনারা কেউ যদি যান তখন বুঝতে পারবেন ওখানে গেলে। জলা নৃসিংহ মানে হচ্ছে একদম হিরণ্যকশিপুর রাজপ্রাসাদে, যেখানে রাজপ্রাসাদ ছিল সেখানে প্রকটিত হয়েছে। জুয়ালা মানে হচ্ছে যখন প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু মারতে গিয়েছে, তোমার ভগবান, তুমি যে ভগবান ভগবান করছো, ভগবানকে পিলারের মধ্যে আছে, তখন প্রহ্লাদ মহারাজ বলছে ভগবান সর্বত্র বিরাজমান। হ্যাঁ, বহি নৃসিংহ, হৃদয়ে নৃসিংহ, বাহিরে নৃসিংহদেব আছে, হৃদয়ের ভিতরে নৃসিংহদেব আছে। তো বাহিরে যেহেতু আছে, বাহিরে পিলারের মধ্যে আছে। তো তখন হিরণ্যকশিপু বলছে তোমার নৃসিংহ যদি এখানে থাকে তাহলে আজকে ওর শেষ দিন, এরপর আর নৃসিংহদেব থাকবে না, ওকে মেরে ফেলবো। তখন নৃসিংহদেব ওখান থেকে প্রকট হয়েছে পিলারের থেকে। সে স্তম্ভ আছে, সে স্তম্ভ হচ্ছে জ্বালা নৃসিংহ আরো উঁচুতে, দূরে বেয়ে বেয়ে উঠতে হয় পাহাড়ের উপর। তো সে জ্বালা নৃসিংহ যদি কেউ দর্শন করে, তার মঙ্গল গ্রহের যত দোষ থাকবে সব কেটে যাবে। মঙ্গল গ্রহের কোনো কুপ্রভাব তার উপর পড়বে না, কেউ যদি জ্বালা নৃসিংহ দর্শন করে। প্রথম বিগ্রহ, এগুলো হচ্ছে স্বপ্রকাশিত, এগুলা কেউ বানায়নি, কেউ পাথর খোদাই করে করে বানায়নি। এগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো স্বপ্রকাশিত বিগ্রহ, এবং অনেক সময়ের আগে বিগ্রহ। তারপর নৃসিংহ হচ্ছে অহবিলাম নৃসিংহ। অহবিলাম নৃসিংহ হচ্ছে মূল সেন্টার, যেখানে গিয়ে অহবিলাম, ওই স্থানটার নাম হচ্ছে অহবিলাম। গাড়ি ও পর্যন্ত যাবে, গিয়ে ওখানে একটু হেঁটে পাহাড়ে উঠে একটু হালকা ওখানে অহবিলাম দর্শন করা যায়। সে অহবিলাম কেউ যদি দর্শন করে, তাহলে তার বৃহস্পতি দোষ কেটে যাবে। অহবিলাম নৃসিংহ দর্শন করলে, অহবিলাম মানে হচ্ছে একটা গুহার মধ্যে, ছোট একটা গুহা। কেন? অহ মানে হচ্ছে পাহাড়, আর বিলাম মানে হচ্ছে গুহা। তো সেই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে সে অহবিলাম নৃসিংহ প্রকটিত হয়েছেন। আর সেখানে প্রহ্লাদ মহারাজ, সে গুহার মধ্যে প্রহ্লাদ মহারাজ, একদম প্রহ্লাদ মহারাজ ছোট ছিল, গরুর পক্ষী ছিল অনেক বড়। সে গরুদেব ছোট হয়ে একদম সেই গুহার মধ্যে তার মাথা নিচু করে ঢুকতে হবে সেই গুহার মধ্যে। কিন্তু নৃসিংহদেবকে দেখলে আপনার মন জুড়ে যাবে, একদম সামনে গিয়ে নৃসিংহদেবকে প্রণাম করতে পারবে। নিচু হয়ে ঢুকতে হবে, ওখানে ভিতরে একদম গুহা, ছোট গুহা। তো ওখানে প্রহ্লাদ মহারাজ এবং গরুর পক্ষে গরুদেব সেখানে তপস্যা করেছিলেন, আর তাদেরকে এই অহবিলাম দর্শন দিয়েছিলেন, অহবিলাম নৃসিংহ দর্শন দিয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে মালোলা নৃসিংহ। এই অহবিলাম নৃসিংহ পেলে কতটুকু উঠলে পাহাড়ের পাদদেশে মালোলা নৃসিংহ। মালোলা মানে হচ্ছে, মা মানে হচ্ছে লক্ষ্মী, আর লোলা মানে হচ্ছে পিয়া, লক্ষ্মী পিয়া। তো মালোলা নৃসিংহ কেউ যদি দর্শন করে, তার শত্রু গ্রহ দোষ কেটে যাবে। শত্রু গ্রহ দোষ তার কোনো প্রভাব ফেলবে না। উঠতেই এই মালোলা নৃসিংহের একটু আগেই পড়বে বরাহ নৃসিংহ। যে বরাহ বরাহদেব যে বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেছে, সে বরাহদেব নৃসিংহ রূপ নিয়ে প্রকটিত হয়েছেন, বরাহ রূপ নিয়ে নৃসিংহদেব প্রকটিত হয়েছেন এই স্থানে। আর সে বরাহ নৃসিংহ নৃসিংহ যদি কেউ দর্শন করে, তার রাহু দোষ, রাহু এবং কেতু, আপনারা জানেন সবাই, রাহু ও কেতুর বইয়ে থাকে আমরা সবসময়, রাহু দোষ কেটে যাবে এই নৃসিংহদেব যদি কেউ দর্শন করে।
শত শত হাজার হাজার মানুষ এখন এই নৃসিংহদেব দর্শন করতে যায়, আগে জানতো না। আগে মানুষেরা ওখানে যেত না। আহ, অনেক দুর্গম পরিবেশ ছিল, এখনো দুর্গম, পাহাড়ি এলাকা, অনেক কষ্ট যেতে। তারপরও সরকারের রাস্তা করে দিয়েছে। এক একজন রাশিয়ান মাতাজির কারণে, এক রাশিয়া, আহ, কাজাকিস্তান, ওখান থেকে এক মাতাজি আসছে। ওই মাতাজি ওখানে ছিল যখন কোনো রাস্তা ছিল না, পানি ছিল, সেখানে ছিল। সেখানে অহবিলন নৃসিংহ সেবা করে করে দেহত্যাগ করেছেন। আর তার দেহত্যাগ দেখে ওখানের যে রাজ্যপাল ছিল অন্ধ্রপ্রদেশের, সে চিন্তা করছে এক বিদেশি মহিলা এসে আমাদের ভগবানকে পূজা করতে করতে দেহত্যাগ করেছে, আমরা কেউ সেখানে যাই না। তখন ওখানকার সরকার সেখানে রাস্তা করে দিয়ে, সুন্দর করে রাস্তা করে দিয়েছে, মানে নিশ্চয় অহবিলা নিশ্চিহ্ন পর্যন্ত। এরপর ওগুলো পাহাড়ি এলাকা, পাহাড় দিয়ে দিয়ে যেতে হবে, ওখানে রাস্তা করা সম্ভব না। তারপর অনেক সিঁড়ি বানিয়ে দিয়ে সংস্কার করেছে। তো এভাবে বরাহ নৃসিংহর পরে হচ্ছে করঞ্জা নৃসিংহ। করঞ্জা নৃসিংহ মানে হচ্ছে একটা, করঞ্জা মানে হচ্ছে একটা বৃক্ষ। সেই বৃক্ষের তলে বসে এই নৃসিংহদেব তপস্যা করেছেন। হনুমান তপস্যা করেছেন, এই নৃসিংহদেবের তপস্যা করেছেন করঞ্জা বৃক্ষের তলে বসে। আর কেউ যদি করঞ্জা নৃসিংহ দর্শন করে তাহলে তার চন্দ্র দোষ, চন্দ্রগ্রহ দোষ কেটে যাবে, সেই চন্দ্রগ্রহ দোষ থেকে মুক্ত হয়ে যাবে। এরপরে আছে ভার্গব নৃসিংহ। এই এই উপরে গেল, চারটা পর্যন্ত নৃসিংহ গেল, নিচে উপরে, নিচে আছে এগুলো হচ্ছে নিচে এবার, মানে ওই পাহাড় থেকে নিচে নামতে হবে। করঞ্জা নৃসিংহ, তারপর হচ্ছে ভার্গব নৃসিংহ, যোগানন্দ নৃসিংহ, চট্টপাট নৃসিংহ, এগুলো হচ্ছে নিচে। ভার্গব নৃসিংহ যদি কেউ দর্শন করে তার রবি গ্রহ দোষ, রবি গ্রহ দোষ কেটে যাবে। এই ভার্গব নৃসিংহর কাছে প্রার্থনা করেছে পরশুরাম, ভগবান পরশুরাম প্রার্থনা করেছে, নৃসিংহদেবের কাছে বসে তপস্যা করেছে পরশুরাম। 7 নম্বর হচ্ছে যোগানন্দ নৃসিংহ। এই যোগানন্দ নৃসিংহ যদি কেউ দর্শন করে, যোগানন্দ মানে হচ্ছে যোগ আসনে বসে আছে, খুব সুন্দর। ওখানে গেলে তো মনটা ভালো হয়ে যাবে আপনাদের। প্রত্যেক জায়গায় সরকারি ভাবে কেউ কাউকে জোর জবরদস্তি করবে না। 10 টাকা দেবেন, আপনি 10 টাকা দিয়ে আপনার সবার নাম ধরে পূজা দেবেন নৃসিংহদেবের কাছে। নৃসিংহদেবের সামনে গিয়ে 10 টাকা দিয়ে টিকিট কাটবেন, টিকিট কেটে নৃসিংহদেবের সামনে গিয়ে পূজা দেবেন। 10 টাকা মাত্র, বেশি চাহিদা না। 10 টাকা দেবেন, 10 টাকা দিয়ে পূজা দেবেন। ওদের পরিবেশটা দেখে খুব ভালো লেগেছে যে এরকম অন্য জায়গায় নেই এরকম। অনেক জায়গায় অনেক বেশি বেশি চাহিদা থাকে, কিন্তু ওনাদের ওখানে চাহিদা নেই, যে সবাই পূজা দেখ। ওখানে পণ্ডিত বসা আছে, ব্রাহ্মণ বসা আছে, আপনাদের নাম দিয়ে পূজা দিতে পারবেন ওখানে নৃসিংহদেবের কাছে। অনেক মানত করে অনেক রকম। এই যোগানন্দ নৃসিংহদেব যদি কেউ দর্শন করে তার শনি গ্রহ দোষ কেটে যাবে। শনি, সবাই ভয় পায় এই শনি গ্রহ দোষকে, শনিদেবকে আমরা সবাই ভয় পাই। শনিদেব, যদি শনির প্রভাব যদি কারোর উপর পড়ে তাহলে তার 12 বছর, কারো 7 বছর, কারো 2.5 বছর, কারো 3 বছর, এভাবে গ্রহ খারাপ থাকে। এই বছর অনেকের এই শনির দোষ রয়েছে। তার মধ্যে হচ্ছে একটা দোষ হচ্ছে, একটা রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি যারা আছে তাদের শনি গ্রহ দোষটা খুব প্রবল। যারা স্টুডেন্ট আছে, ছাত্ররা আছে, তাদের পড়াশোনা মন বসবে না, পড়াশোনা মনে থাকবে না, পড়ছে কিন্তু যেরকম রেজাল্ট আসার কথা তাদের সেরকম রেজাল্ট আসবে না। যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের সেরকম ব্যবসা বাণিজ্য, সব মনে হচ্ছে ভালো হচ্ছে কিন্তু লস, অন্তিমে গিয়ে কি হয়ে যাবে, মানে এটা লাভ হবে না, প্রফিট হবে না, যেটা ধরবে সেটাকে কি হয়ে যাবে, সেটাতে লোকসান হয়ে যাবে। শনি গ্রহ দোষ, অনেক বড় বড় ক্ষতি হবে, এরকম ঝগড়া লেগে থাকবে সবসময় পরিবারে, অশান্তি লেগে থাকবে। তো এই শনি গ্রহ দোষ কাটার জন্য কেউ যদি এই যোগানন্দ নৃসিংহদেব দর্শন করে, এই যোগানন্দর নাম নেই, তার প্রতিদিন, প্রতিদিন এই নবনিঃসিংহ নাম নিতে পারে, প্রতিদিন সকালে এই 9টা নৃসিংহদেবের নাম আপনারা প্রতিদিন নেবেন। এই গ্রহ দোষগুলো আপনাদের উপর প্রভাব পড়বে না। কেন? এগুলো হচ্ছে ভগবানের নাম। একবার শনিদেব হনুমানের কাছে আসছে, হনুমান বসে এক জায়গায় বসে তপস্যা করছেন। হনুমানের কাজ হচ্ছে রামের তপস্যা করা, রামের নাম গান করা। তো হনুমান এসে, হনুমানের কাছে শনিদেব এসে বলছে, তোমার উপর আমার 2.5 বছর কি আছে,
শনির দশা আছে, আমি 2.5 বছর তোমার উপরে থাকবো, তোমার উপর বর করে থাকবো। আমি যেভাবে চালাই তুমি সেভাবে চলবে, এর বাইরে চলতে পারবে না। শনি যদি কারোর উপর বর করে, শনির দশা লাগে, শনি যেভাবে চালাচ্ছে আপনি সেভাবে চলবেন, আপনার নিজের মতো চলতে পারবেন না। সেজন্য ব্যবসায় লস, পড়াশোনা করলেও মনে থাকবে না। শনিদেব আপনাকে পরিচালনা করছে সেই জন্য। তো হনুমানকে বলছে, আমি 2.5 বছর তোমার উপর কি থাকবো, আমার প্রভাব থাকবে তোমার উপর, তোমার হৃদয়ে আমি অবস্থান করব, তোমার ভিতর অবস্থান করব। তো শনিদেবকে হনুমান বলল যে আপনি কিভাবে আমার হৃদয়ে থাকবেন, আমার হৃদয়ে তো এক এক কিঞ্চিত পরিমাণ জায়গাও খালি নাই, আমার সর্বাঙ্গে কি রাম নামে ভরা, আমি এক তিল পরিমাণও রাম নাম ছাড়া থাকি না, আপনি আমার এখানে থাকতে পারবেন না। বলে যে আমি এত কিছু বুঝি না, আমার প্রভাব আছে মানে আমি তোমার এখানে থাকবো। তুমি কি মনে করো তুমি আমার প্রকোপ থেকে ছাড় পেয়ে যাবে? আমি আমার গুরুদেব শিবকে পর্যন্ত ছাড়ি নাই। শনিদেবের গুরুদেব হচ্ছে শিব, শনি হচ্ছে সূর্যদেবের পুত্র। আর শনিদেব বলল যে আমি আমার গুরুদেব শিবকে পর্যন্ত ছাড়ি নাই। তো হনুমান জিজ্ঞেস করলো আপনার গুরুদেবকে আপনি কিভাবে, গুরুদেবের উপর তো শিষ্য বেয়াদবি করতে পারে না, গুরুদেব যা বলে তা তো শুনি শিষ্য, আপনি কিভাবে গুরুর উপর আপনার প্রভাব বিস্তার করেছেন, আপনি, আমি একটু শুনতে চাই। তো তখন শনিদেব বলল যে এক সময় আমার গুরুর উপর আমার প্রভাব ছিল 2.5 বছর। 2.5 বছর যখন প্রভাব ছিল, তখন আমার গুরুদেব জানতে পেরেছে আমার প্রভাব শুরু হবে। তখন শিব কি করেছেন, একটা বালক, একটা বাচ্চা হাতির রূপ ধারণ করেছেন। বাচ্চার হাতির রূপ ধারণ করে কৈলাস থেকে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। কৈলাসে আসছিল না, কৈলাস থেকে চলে আসছে একটা বনের মধ্যে। কে? ভগবান শিব। সে একটা বাচ্চা হাতির রূপ ধারণ করে চলে আসছে একটা বনের মধ্যে। বনের মধ্যে যখন চলে আসছে, বনের কিছু শিকারী আছে না, বিভিন্ন জন্তু জানোয়ার শিকার করে, সে শিকারী দেখেছে, সে বেয়াদরা দেখেছে যে এখানে একটা সুন্দর হাতির বাচ্চা। শিবকে যদি কেউ দেখে, শিবের রূপ হচ্ছে নীলবর্ণ। শিব এত সুন্দর, সে সৌন্দর্য ঢেকে রাখার জন্য ছাই ভস্ম মেখে থাকে, মাথার কুলে, অস্তে, গলায় দিয়ে থাকে, সাপ পেঁচিয়ে থাকে, তার সৌন্দর্যের উপর যাতে কোনো মহিলা আকৃষ্ট না হয়। তারপরও সে লুকিয়ে রাখতে পারে না দুর্গা দেবীর কাছ থেকে নিজেকে। দুর্গা দেবী রাজকন্যা হওয়া সত্ত্বেও শিবকে বিবাহ করেছে, যে শ্মশানে পড়ে থাকে তাকে বিবাহ করেছে। সেজন্য বলছে নদীর জল গোলাপ আলো জাতের মেয়ে কালো ভালো। তো পার্বতী এটা বুঝতে পেরেছে যে ভগবান শিব যদিও বা সে ছাই ভস্ম মেখে বসে থাকে, কিন্তু তার যে কত মহিমা, তার যে কত গুণাবলী, সেটা এরা তো জানে না, আমার বাবা জানে না, আমার বোনেরা জানে না, হ্যাঁ, দক্ষরাজ জানে না। তো শিব যখন হাতির বাচ্চা রূপ ধারণ করেছে, তখনও তার এত সুন্দর লাগছে, হাতির বাচ্চাটাকে এত সুন্দর লাগছে, ওই বেয়াদারা কি করছে, ওই হাতির বাচ্চার পিছনে পিছনে ঘুরছে। তো শিব কি করে ধরতে পারে? যদিও বা দেখতে মনে হচ্ছে হাতির বাচ্চা, শিব কি করে ধরতে পারছে না। কিন্তু এই হাতির বাচ্চা পুরো 2.5 বছর এই পাহাড়ের মধ্যে ঘুরেছে, পাহাড়ের মধ্যে পাতা, লতা পাতা, কলা গাছ, এগুলো খেয়ে জীবন যাপন করেছে। 2.5 বছর শেষ, তখন নারদ মুনি এসে উপস্থিত ওই পাহাড়ে। নারদ মুনি দেখেই বুঝতে পেরেছে যে হচ্ছে হাতির বাচ্চা না, এ হচ্ছে শিব। নারদ মুনি বলছে, প্রভু আপনার এই অবস্থা কেন? আপনি এই কৈলাস থেকে এখানে হাতির বাচ্চা রূপ ধারণ করে এখানে বসে আছেন কি জন্য? তখন শিব বলল হল নারদ মুনিকে, আরে ভাই বলিও না, আমার যা প্রভাব যাচ্ছে, কি প্রভাব যাচ্ছে, কি খারাপ যাচ্ছে, আমার উপর নাকি 2.5 বছর শনির দশা। আমি শনির দশা থেকে বাঁচার জন্য আমি এই হাতির বাচ্চা রূপ ধারণ করে আমি এখানে চলে আসলাম এই জঙ্গলের মধ্যে। তা আপনি তো, তখন নারদ মুনি বললো, আপনি হাতির হাতির বাচ্চা রূপ ধারণ করে তো আপনি বাঁচতে পারেন নাই শনির দশা থেকে। এটাই তো শনির দশা। শনির দশা মানে হচ্ছে আপনার ঘর বাড়ি আপনাকে ছাড়া করবে,
শনি দশা থেকে আপনি কোনো অবস্থায় বাঁচতে পারেন নাই তো। আপনার দশা মানে হচ্ছে আপনাকে আপনার ঘর থেকে ছেড়ে এনে আপনাকে একটা হাতির বাচ্চা রূপ দিয়েছে, আর আপনি বনের মধ্যে ঘুরাঘুরি করছেন আর কি খাচ্ছেন, ঘাস পাতা খাচ্ছেন, লতা পাতা খাচ্ছেন। কোথায় আপনার স্ত্রী, কোথায় পুত্র, কোথায় কার্তিক, কোথায় গণেশ, কোথায় লক্ষ্মী দেবী, কোথায় আপনার পত্নী? আপনি ঘর বাড়ি ছাড়া 2.5 বছর করছেন, এটাই তো হাতি, এটাই তো শনির দশা। তখন শিব বুঝতে পেরেছে আসলে শনির দশা তো এটাই। শিবও বুঝতে পারে নাই শনির দশায় পড়ে গেছে। তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে বুঝবো যে আমরা শনির দশা চলছে আমার? হ্যাঁ, আমার শনির দশা বলছে আমি চলছে, আমি কিভাবে বুঝবো? ভগবান শিব পর্যন্ত বুঝতে পারেন শনির দশা চলছে, শনির দশা থেকে শনির দশা ভোগ করেছে সে 2.5 বছর। হনুমান শুনে আশ্চর্য হয়ে গেছে, এরকম আপনার দশা? ঠিক আছে, আপনার পথ যেখানে এরকম আছে তাহলে আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। তো হনুমান তপস্যা করার জন্য বসে গেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর শনিদেব মাথার উপর বর করেছে। মাথার উপর যখন বসেছে মাথাটা চুলকাচ্ছে, মন বসছে না, তার তার জপের মধ্যে মন বসছে না, সে মাথা চুলকাচ্ছে। হনুমান, হনুমানের একটা স্বভাব আছে না, সে মাথা চুলকে যখন পারছে না, পাশে থেকে একটা পাথর লেজ দিয়ে বেঁধে এনে মাথার উপর চাপা দিয়েছে। তো মাথার উপর আছে কে? শনি বসা আছে। শনিদেব জিজ্ঞেস করছে, কি ব্যাপার ভাই, তুমি মাথাটা হাত দিয়ে না চুলকাইয়ে তুমি পাথর এনে বসে দিচ্ছ কেন? বলে যে আমার মাথা হাত দিয়ে চুলকালে মাথা চুলকানি কমে না, পাথর দিয়ে চুলকাতে হয়। তখন হনুমান দেখছে না মাথায় আবার ডিস্টার্ব হচ্ছে, শনিদেব আরো জোরে তার উপর আক্রমণ করছে। তখন পুরো একটা পাহাড় এনে তার মাথায় তুলে দিয়েছে। যখন মাথায় তুলে দিয়েছে তখন শনিদেব পুজো হয়ে গেছে। শনিদেবের প্রার্থনা করছে হনুমানের কাছে, হে প্রভু আপনি ছেড়ে দেন আমাকে, আপনি আমাকে বাঁচান। বলছে আর তো এখনো মাত্র 2 মিনিটও হয় নাই, আপনি তো বলছেন 2.5 বছর আমার শরীরে থাকবেন, এত তাড়াতাড়ি ছেড়ে দিলে হবে? তখন হনুমান শনিদেব বলছে, প্রভু আমি আপনার কাছে কেন, আপনার আপনার যারা ভক্ত আছে, আপনার প্রভুর যারা ভক্ত আছে, আমি তাদের কাছে কখনো যাব না, আপনি আমাকে এখান থেকে বের করেন। শনিদেব ওখান থেকে বের হয়ে আসছে হনুমানের দেহ থেকে, মাথা থেকে পাথর নামাই দিয়েছে, নিচে এসে এবার প্রার্থনা করছে, হে প্রবল পুত্র, তুমি যদি একটু তেলের ব্যবস্থা করো। আমরা আগে দেখতাম ছোটবেলায় যখন আমরা ব্যথা পেতাম, মারা ল্যাম্পের মধ্যে তেল গরম করে মালিশ করে দিত না, মালিশ করে দিত, মালিশ করে দিলে ব্যথাটা ভালো হয়ে যেত। এখন তো ব্যথা হলে প্যারাসিটামল খেতে হয়, তখন এত ওষুধ খেতে হতো না, এই জন্য এত রোগও ছিল না, এখন অনেক রোগ, রোগ বেড়ে যাচ্ছে দিন দিন। তো হনুমান তখন তেল চেয়েছে, শনি হনুমানের কাছে তেল চেয়েছে শনিদেব। শনিদেব বলছে আমি কোত্থেকে আপনাকে তেল দেবো? তখন সেই বনটা ছিল কোকিলা বন, যেখানে এই ঘটনাটা ঘটেছে কোকিলা বনে, এখনো সেই বনটা আছে। সেই বনের মধ্যে শনিদেবের মন্দির আছে বৃন্দাবনে। প্রতিদিন অনেক দর্শনার্থী যায়, বিশেষ করে শনি আর মঙ্গলবারে প্রচুর পরিমাণে এই শনিদেবের উদ্দেশ্যে তেল প্রদান করে। যারা তেল প্রদান করে তাদের উপর শনিদেবের প্রভাব থাকে না, যারা ভগবানের নাম করে তাদের উপর থাকবে না। আর যারা ওখানে গিয়ে শনিদেবকে দর্শন করে শনিদেবের উপর তেল দিয়ে আসবে, তেল দিয়ে স্নান করাবে, তাদের উপর শনিদেবের প্রভাব থাকে না। আমার সৌভাগ্য হয়েছে ওখানে যাওয়ার কয়েকবার। তো এভাবে শনিদেবের প্রভাব থেকে যদি মুক্ত থাকতে চাই, তাহলে আমরা কি করতে পারি? প্রতিদিন যোগানন্দ নৃসিংহদেবের নাম উচ্চারণ করতে পারি। যোগানন্দ নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে আমাদের উপর শনিদেবের প্রভাব পড়বে না। আরো কিছু অভিজ্ঞ জ্যোতিষীরা সিদ্ধান্ত দিচ্ছে, কিছু শাস্ত্রের সিদ্ধান্ত দিচ্ছে, কারো যদি শনিদেবের প্রভাব থাকে, আপনি বুঝতে পারেন আপনার উপর শনির প্রভাব আছে, তাহলে আপনি একটা অশ্বতী বৃক্ষের কাছে যাবেন। অশ্বতী বৃক্ষ সৃষ্টির প্রথম বৃক্ষ আমলকি বৃক্ষ, এরপর হচ্ছে অশ্বতী বৃক্ষ। অশ্বতী বৃক্ষের কাছে গিয়ে আপনি প্রদীপ নিবেদন করবেন অশ্বতী বৃক্ষকে, একটা অশ্বতী বৃক্ষকে, একটা হনুমানকে, একটা শনিদেবের উদ্দেশ্যে, একটা হচ্ছে আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে, আর একটা হচ্ছে আপনার নিজের নামে। 5টা প্রদীপ প্রতি শনিবারে যদি নিবেদন করেন, তাহলে আপনি শনিদেবের প্রভাব থেকে, শনির প্রকোপ থেকে আপনি মুক্তি থাকবে। শনিদেবের শুভ দৃষ্টি আপনার উপর প্রকাশিত হবে, কুপ্রভাব পড়বে না, শুভ প্রভাব পড়বে আপনার উপর। খারাপ প্রভাব দূরে যাবে, খারাপ
লক্ষণ দূরে চলে যাবে, ভালো লক্ষণ আপনার উপর প্রকাশিত হবে তখন। এরপরে হচ্ছে অষ্টম, ছত্রবটা নৃসিংহদেব। কেউ যদি ছত্রবটা নৃসিংহদেবের নাম নেয়, তার কেতু গ্রহ, রাহু এবং কেতু, এই দুই গ্রহটা খুব খারাপ। রাহু এবং কেতু, এরা হচ্ছে অসুর। এরা হচ্ছে অসুর। এরা ছলনা করে। কি পান করেছে? অমৃত পান করেছে। একটা দেহ হয়েছে রাহু, একটা দেহ হয়েছে কেতু। অর্ধেক মাথাটা হয়েছে রাহু, নিচেরটা হয়েছে কেতু। এরপর হচ্ছে নবম। নবমটা হচ্ছে প্লাবন নৃসিংহ। প্লাবন নৃসিংহ হচ্ছে অহবিলম নৃসিংহ থেকে প্রায় 3 ঘন্টা হেঁটে যেতে হবে। গাড়ি গেলে 3 ঘন্টা লাগবে, হেঁটে গেলে 3 ঘন্টা লাগে। অনেক জঙ্গল দিয়ে যেতে হয়। ওখানে হচ্ছে একটা আদিবাসী গ্রাম আছে। কেন নৃসিংহদেব ওখানে প্রকাশিত হয়েছেন? একসময় লক্ষ্মী দেবী নিচু কুলে জন্মগ্রহণ করেছেন। নিচু কুল মানে এই আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছে ওই স্থানে। আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছে লক্ষ্মী দেবীকে বিবাহ করার জন্য নৃসিংহদেব পাবন নৃসিংহ হয়ে ওই স্থানে ওই গ্রামে প্রকটিত হয়েছেন। এখনো পর্যন্ত সেখানে সেবা পূজা চলছে এই পাবন নৃসিংহদেবের। সেভাবে 9টি নৃসিংহদেবের যদি কেউ প্রতিদিন নাম উচ্চারণ করে, তাহলে আমাদের নবগ্রহ দোষ কেটে যাবে। তো প্রহ্লাদ মহারাজ এবং হিরণ্যকশিপু, প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে ছিলেন, গুরুকুলে শুক্রাচার্যের গুরুকুলে সন্ধ্যা এবং অমর, এই শুক্রাচার্য দুই পুত্র শিক্ষা দিয়েছেন। শিক্ষা লাভ করে, শিক্ষা শেষ হয়েছে, তখন তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে আসছে এই প্রহ্লাদ মহারাজকে। তো রাজপ্রাসাদে যখন নিয়ে আসছে, তখন মা স্নান করিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে আমার ছেলে গুরুকুল থেকে এসছে, আজকে রাজপ্রাসাদে যাবে। রাজার ছেলে ছিল প্রহ্লাদ মহারাজ, রাজপুত্র, কোনো কিছুর অভাব নাই। রাজপ্রাসাদটা পরবর্তীতে হচ্ছে সে রাজা হবে। কিন্তু যে ভগবানের ভক্ত হয় তার ধন সম্পদের চিন্তা থাকে না, তার বাবা মার জমিদারের চিন্তা থাকে না, ধন দৌলতের প্রতি লোভ থাকে না। এটা প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছে আমাদেরকে। প্রহ্লাদ মহারাজকে যখন রাজপ্রাসাদে নিয়ে আসা হয়, তখন বাবা জিজ্ঞেস করছে, হিরণ্যকশিপু বললেন, হে প্রিয় প্রহ্লাদ, হে বৎস, হে আয়ুষ্মান, তুমি এতকাল তোমার গুরুর কাছে যা শিখেছ, তার মধ্যে যা শ্রেষ্ঠ বলে তুমি মনে করো, তা আমাকে বলো। হিরণ্যকশিপু ছেলের কাছে জিজ্ঞেস করছে যে তুমি যা, হে প্রিয় প্রহ্লাদ, হে বৎস, হে আয়ুষ্মান, ছেলেকে সম্বোধন করছে, তুমি এতদিন তোমার গুরুর কাছে যা শিখেছ তা আমাকে বলো। তো গুরু হচ্ছে অসুর গুরু। অসুর গুরু ভালো শিক্ষা কি দেবে? কিন্তু প্রহ্লাদ মহারাজ উত্তর দিচ্ছে 23 নম্বর এবং 24 নম্বর শ্লোকে, কি শিখেছে গুরুর কাছে? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্কাত্ম নিবেদনম ইতি পুংসা পিতা বিষ্ণু ভক্তি চৈব নবলক্ষণ ক্রিয়তে ভগবত ভক্তা তন্নাম দ্বৈত মুক্তমম। যে প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, পরিকর এবং লীলাসমূহ শ্রবণ ও কীর্তন, তাদের স্মরণ, ভগবানের পাদ সেবন, পাদপদ্মের সেবা, স্বর উপচারে শ্রদ্ধা সহকারে ভগবানের অর্চনা, ভগবানের বন্দনা, তার দাস হওয়া, ভগবানকে প্রিয়তম বন্ধু বলে মনে করা এবং ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করা, অর্থাৎ কায় মনো বাক্যে তার সেবা করা, এগুলি শুদ্ধ ভক্তির 9টি পন্থা। যিনি এই নবদা ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের সেবা তার জীবন অর্পণ করেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্বান, কারণ তিনি পূর্ণজ্ঞান প্রাপ্ত হয়েছেন। এই শিক্ষা দিচ্ছে কাকে? তার পিতাকে। যে ওই ব্যক্তির বিদ্বেষ পোষণ করছে। কেন বিদ্বেষ পোষণ করছে? এই বিষ্ণু তার ভাইকে মেরে ফেলেছে, তার বড় ভাইকে মেরে ফেলেছে, হিরণ্যাক্ষকে বধ করেছে, সেই জন্য সে হচ্ছে বিষ্ণু বিদ্বেষী। আর পুত্র এসে বলছে, এই জিনিসগুলো তোমার করা উচিত, আমি এগুলো শিখেছি, গুরুকুলে শিখেছি এগুলা।
প্রহ্লাদের এই কথা শ্রবণ করে যারা গুরু ছিল, গুরুরা অবাক হয়ে গেছে যে আমরা তো কখনো ক্লাস এগুলো পড়াইনি, এই ধর্মগ্রন্থ তো পড়াইনি, আমরা তো অসুর নীতি শিখিয়েছি। কাকে? প্রহ্লাদ মহারাজকে অসুর নীতি শিখিয়েছে। কোত্থেকে এই সমস্ত কথাগুলো বললো? এবং হিরণ্যকশিপু রেগে গেছে। এই গুরুদের, তোমরা এতদিন পর্যন্ত আমার স্কুল থেকে বেতন নিয়ে, আমার বেতন নিয়ে, আমার টাকা নিয়ে তোমরা আমার ছেলেকে এগুলো শিখিয়েছ। ওরা বলছে, বারবার বলছে, না আমরা এগুলো শিখাই নাই, আমরা এগুলো আপনার ছেলেকে পড়াই নাই। তাহলে এটা এখানে কার কথাটা সত্যি? এখানে গুরুর পুত্রদের কথা সত্যি, পড়ায় নাই এটা ঠিক। হিরণ্যকশিপু যেটা বলছে সেটাও ঠিক, যে এখানে যদি ওরা না পড়ায় তাহলে এখানে কে আসছে? এখানে তো বাইরে থেকে শিক্ষক আসে না আমাদের স্কুলে। কিভাবে ওরা ওরা এই শিক্ষা, ও সে শিক্ষা পেল? আসলে ঘটনাটা হয়েছে কি, যখন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিল, তখন হিরণ্যকশিপু গেছে তপস্যা করার জন্য বনের মধ্যে। কঠোর তপস্যা করবে, কঠোর তপস্যার জন্য সে অমরত্ব বল লাভ করবে, অমর হবে। সে যদি অমর হয়ে যায় তাহলে সে সমস্ত জগৎকে ভোগ করবে এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। সে সুযোগ নিয়েছে দেবতারা। যখন শুনেছে এই অহবিলাম ত্যাগ করে হিরণ্যকশিপু তপস্যা করার জন্য বনে চলে গেছে, এখানে কেউ নাই। আর কয়েদু হচ্ছে গর্ভবতী, কয়েদু হচ্ছে মানে হচ্ছে প্রহ্লাদ মহারাজের স্ত্রী গর্ভবতী। গর্ভবতী অবস্থায় আছে। আর যেহেতু অসুর, অসুরের সন্তান তো অসুরে হবে, একটা অসুরের জ্বালায় থাকতে পারছি না আমরা স্বর্গে। আর একটা অসুর যদি জন্মগ্রহণ করে তাহলে তো আমরা, আমাদের অস্তিত্ব থাকবে না। তো এই ছেলেকে বধ করতে হবে, বধ করার জন্য মাকে সহ বধ করতে হবে। এই সুযোগে দেবতারা, ইন্দ্র, এই প্রহ্লাদ মহারাজের রাজধানী হিরণ্যকশিপুর রাজধানীতে আক্রমণ করেছে। আক্রমণ করে অনেক সৈন্য সামন্ত বধ করেছে। কয়েদুকে নিয়ে চলে যাচ্ছে। কয়েদুকে নিয়ে যাচ্ছে কেন? মাতৃগর্ভে যদি সন্তান হত্যা করে তাহলে এটা বৌন হত্যা পাপ হবে, সেজন্য মাতৃগর্ভে সন্তান হত্যা করছে না। যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন বধ করবে। নিয়ে যাচ্ছে, এমন সময় দেবর্ষি নারদ পথের মধ্যে আটকে দিয়েছে। তোমরা কাকে নিয়ে যাচ্ছে? বলছে কয়াদুকে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে কয়াদু এবং নারদ মুনির ছবি। কয়াদুকে যখন নিয়ে যাচ্ছে, নারদ মুনি বলছে, না, ওকে নিতে পারবে না, ওকে আমার কাছে রেখে দাও। কেন? ওর সন্তান অসুর হবে না, ওর সন্তান হবে ভক্ত। ও ভক্ত সন্তান হবে। সেই জন্য তোমাদের কোনো ভয় নাই, ওর ওর কাছ থেকে তোমাদের ভয় নাই, কিন্তু তোমাদের ভয় হচ্ছে হিরণ্যকশিপুর কাছ থেকে। যে হিরণ্যকশিপু যখন তপস্যা করে আসবে, যখন শুনবে যে তোমরা ওর স্ত্রীকে অপহরণ করেছ, তখন তোমাদের ভয় আছে। তোমরা সেটা কিভাবে সামাল দেবে সেটা চিন্তা করো। তো কয়েদুকে নারদ মুনির আশ্রমে নিয়ে গেছে। আর প্রতিদিন সে ভাগবতম শিক্ষা দিত, ভাগবতম ক্লাস দিত নারদ মুনি। কাকে? কয়েদুকে। আর কয়েদু ছিল তখন গর্ভবতী। গর্ভে থাকা অবস্থায় যেহেতু নারদমণির সঙ্গ পেয়েছে, নারদমণির ভাগবত কথা শ্রবণ করেছে, এই ভাগবত কথা শুনে প্রহ্লাদ মহারাজ নিজের গর্ভাবস্থা থেকে সমস্ত কিছু মনে রেখে দিয়েছে। এই এই শিক্ষা 5 বছর অবস্থায় প্রাপ্ত হয় নাই। কোথায়? গুরুকুলে। প্রাপ্ত হয়েছে কোথায়? যখন মাতৃগর্ভে ছিল, 7 মাস বয়সী ছিল, 6 মাস বয়সী ছিল, 7 মাস বয়সী ছিল, তখন মাতৃগর্ভে সে প্রাপ্ত হয়েছে কোথায়? নারদ মুনির কাছ থেকে। সেই শিক্ষার কথা 5 বছর পরে এসে সে পিতা রাজসভায় বর্ণনা করছে কি, যে শ্রবণম কীর্তনম বিষ্ণু, যে প্রকৃত ব্যক্তি হচ্ছে সেই, যে কৃষ্ণের এই নববিধ ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দনের সাথে সবসময় যুক্ত থাকে, সে হচ্ছে প্রকৃত ব্যক্তি। সে প্রকৃত লোক, প্রকৃত সৎ লোক, ধার্মিক লোক। এই শিক্ষা তার বাবাকে দিচ্ছে। তো এইভাবে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ অনেক শিক্ষা। প্রহ্লাদ শিক্ষা একটা ছোট বই আছে। প্রহ্লাদ মহারাজ এখানে ভাগবত 10টি অধ্যায় আছে, এখানে 10টি অধ্যায়, আমরা তো 3টা শ্লোক পড়েছি মাত্র। 10টি অধ্যায় প্রহ্লাদ মহারাজের শিক্ষা বর্ণনা আছে। যদি কালকে সময় হয় কমলোচন বউ বলবে, কিংবা যদি আমার সময় হয় আমি কিছু আহ, বলার চেষ্টা করব। পরশুদিন হচ্ছেন এই নৃসিংহদেবের আবির্ভাব তিথি। আমি আপনাদের কাছে বর্ণনা করেছিলাম
নৃসিংহদেবের একটু সেবা করার ফলে, নৃসিংহদেবের সেবা, ওরা জানে না যে নৃসিংহদেবের সেবা করেছে, না জানা সত্ত্বে একটা মন্দির চালু দেওয়ার ফলে কেউ অপসরূপ লাভ করেছে, কেউ ভগবানের মহান ভক্ত হয়েছে। এই যে এমন ভক্ত ভগবানের, যে যে ভক্তের কথা শোনার জন্য চৈতন্য মহাপ্রভু প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে উপস্থিত থাকতেন। গদাধর পণ্ডিত ছিল স্বয়ং রাধারানী, তার কাছে টোটা গোপীনাথে পুরীতে প্রতিদিন মহাপ্রভু চলে যেতেন তার কাছ থেকে এই ধ্রুব চরিত্র এবং প্রহ্লাদ চরিত্র শ্রবণ করার জন্য। এত নির্কুলুষ ভক্ত। আর শাস্ত্রে বলা হচ্ছে নৃসিংহদেব হচ্ছে বাচ্চাদের ভগবান। যারা কথা বলতে জানে না, যারা প্রার্থনা করতে জানে না, তাদের তাদের প্রতি ভগবান নৃসিংহদেব খুব সহজে প্রসন্ন হয়ে যান অতি তাড়াতাড়ি। নৃসিংহদেব একটা ছোট্ট লীলা বলবো আমি, ছোট্ট একটা লীলা। এটা আফ্রিকায় ঘটেছে, আফ্রিকা। আমাদের অনেক আফ্রিকা ভক্তরা আছে। আমি যখন 2007 সালে আফ্রিকায় গিয়েছি, তখন একটা ফ্যামিলিকে দেখতাম, আমি ভক্ত ফ্যামিলি, ওদের সন্তানকে নিয়ে আসতো, স্বামী স্ত্রী। ওরা হচ্ছে দুইজনে কালো, একদম নিখুঁত কালো। আফ্রিকার লোকেরা যেরকম কালো, এটা তো আপনার, আমি আমার কথায় বুঝতে পারছেন, সেরকম কালো। কিন্তু ওদের যে বাচ্চা মেয়েটা আছে একদম ফর্সা, বাচ্চা মেয়েটা একদম ফর্সা। এটা কেউ বুঝতে পারবে না এটা যে ওনার ছেলে মেয়ে, ওনার মেয়ে। এখন মেয়েটা অনেক বড় হয়েছে, আমি 7 সালে কথা বলছি, এখন হচ্ছে 25 সাল। তাহলে এখন মেয়েটা অনেক বিবাহযোগ্য হয়ে গেছে, হয়তো বিবাহ হয়ে গেছে এরকম। একদম বাচ্চা মেয়েটা এত সুন্দর, সবাই ওদের মেয়েটার দিকে তাকিয়ে থাকতো। তো ওই ওই ফ্যামিলির একটা ঘটনা। ওরা আফ্রিকায় ভক্তি জীবন পালন করে। তো ওই মেয়েটাকে নিয়ে যখন ইন্ডিয়াতে আসছে, মেলায় ঘুরতে বেরিয়েছে। তো মেলায় যখন ঘুরতে বেরিয়েছে, মেলা দেখছে এই নৃসিংহদেবের একটা বিগ্রহ। তো এই মেয়েটা বলছে আমার এই এই বিগ্রহটা লাগবে, এই পুতুলটা লাগবে, এই পুতুলটা লাগবে। তো বাবা প্রথমে কিনে দিতে চায় না, কিন্তু মেয়ে নাছোড়বান্দা। মেয়ে যখন নাছোড়বান্দা, নৃসিংহদেব বিগ্রহ সবার ঘরে রাখে না। নৃসিংহদেব পূজার সেবা দিতে, সেবাটা কি দিতে হবে, মানে সেবাটা খুব যত্ন সহকারে দিতে হবে, কোনো ভুল ত্রুটি রাখা যাবে না। নৃসিংহদেবের সেবা খুব সাবধানতা সহকারে করতে হয়। তারপরেও বাবা কি হচ্ছে, বিগ্রহটা কিনে দিয়েছে মেয়েকে। এবার যখন আফ্রিকা গেছে, আফ্রিকায় যাওয়ার পর এই মেয়েটা নৃসিংহদেবটাকে সে নিজের সাথী হিসাবে, মানে তার সাথে সাথে রেখে দিয়েছে, সবসময় তার সাথে সাথে থাকবে। তা ঘুম পাড়ানোর সময় সে নিজের সাথে রাখবে, খাওয়ানোর সময় নিজের সাথে রাখবে। ছোট বাচ্চারা যেরকম পুতুল বানায় না কাপড় দিয়ে, সেরকম ও ওটার নাম দিয়েছে সিংহ মামা। ওই নৃসিংহদেবের নাম দিয়েছে, ওটা দেখতে সিংহর মতো, সেই জন্য নাম দিয়েছে সিংহ মামা। তো সিংহ মামা নাম দিয়েছে। এভাবে তাদের জীবনযাপন চলছে। একদিন ওই নৃসিংহদেবকে চেয়ারের উপর বসিয়ে বাচ্চাটা খেলা করছে, আর একটা বাচ্চার সাথে বল খেলছে, বল। তো খেলতে খেলতে বলটা বাইরে পড়ে গেছে, দরজার বাইরে, গেটের বাইরে চলে গেছে বলটা। তো মেয়েটা দরজাটা খুলে গেটের বাইরে গেছে বল টানার জন্য। যে মুহূর্তে রোডে গেছে বল আনার জন্য, এমন সময় দূর থেকে একটা ট্রাক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ট্রাকে মেরে বাচ্চাটাকে প্রায় 50 ফিট দূরে ফেলে দিয়েছে। ট্রাকের ধাক্কায় 50 ফিট দূরে একটা খড়ের টাল, গরু খায় না খড়, ঘাস, ঘাসের টালের মধ্যে ফেলে দিয়েছে ধাক্কায়। যারা পথচারী ছিল, দোকানদার ছিল, ওরা চোখ বন্ধ করে আছে যে বাচ্চাটা তো টাকার তলে পড়ে গেছে, এর অস্তিত্ব থাকবে না। ঘরের ঘর থেকে বাবা মা চলে আসছে, আবার শুনে দেখছে মেয়েটা, টাক তো মেরে দিয়ে চলে গেছে, মেয়েটা ওখানে খড় টালের উপর পড়ে আছে, আর চতুর্পাশে সব মানুষ ঘিরে আছে। শেষ নাই, পিছন থেকে একটু একটু রক্ত পড়ছে হালকা হালকা। 5টা দাগ বসা আছে পিছনে, এই গাড়ির মধ্যে। তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তাররা জিজ্ঞেস করছে কি হয়েছে। তো ডাক্তারের কাছে বলছে এরকম এরকম, টাকে ধাক্কা দিয়েছে, টাকের ধাক্কায় 50 ফিট দূরে পড়েছে। তো ডাক্তার প্রথম দেখে দিয়ে সিটি স্ক্যান করার জন্য, পুরো বডি স্ক্যান করতে হবে। ওর মনে হয় একটা হাড়ও কি নাই, ঠিক নেই। পুরো বডিটা স্ক্যান করে রিপোর্টটা নিয়ে আসেন, সাথে সাথে রিপোর্ট দিয়ে দিচ্ছে। রিপোর্টে দেখছে কোনো কিছু হয় নাই, পুরো শরীরের মধ্যে সবকিছু ঠিক আছে, কোনো আঘাত পায় নাই। তো ডাক্তার বলছে না, আপনারা যেভাবে বলেন এটা তো এরকম হয় না কিছু, ওটা টাকের ধাক্কা লাগে নাই। টাকের ধাক্কা লাগলে ওর কোনো কিছু ঠিক থাকতো না, কিন্তু ওর সবকিছু ঠিক আছে। ও কিছুক্ষণ পরে ওর জ্ঞান চলে আসবে। ঠিক আছে, কিছুক্ষণ পরে ওর জ্ঞান চলে আসছে।
ও যখন চোখ খুলেছে, চোখ খুলে জিজ্ঞেস করছে আমার সিংহ মামা কোথায়। কি জিজ্ঞেস করছে? আমার সিংহ মামা কোথায়, সিংহ মামা, সিংহ মামা হচ্ছে নৃসিংহদেব। তো ডাক্তার তো অবাক হয়ে আছে, সিংহ মামা মানে কি? আবার সিংহ মামা তো কোনো সময় শুনি নাই, মামা ডাকে শুনেছি। তো তখন বলছে সিংহ মামা মানে হচ্ছে নৃসিংহদেব, নৃসিংহদেব মানে হচ্ছে আমাদের একটা বিগ্রহ, এরকম এরকম। তো তখন জিজ্ঞেস করছো তোমার সাথে কি হয়েছে। তো বলছে আমি যখন খেলছিলাম, আমি তো সিংহ মামাকে আমার সামনে চেয়ারের উপর রেখে খেলছিলাম, আর আমি বল আনতে গিয়েছি। এমন সময় দূর থেকে টাক চলে আসছে, আমি প্রায় চাক কাপ নিচে চলে গেছি। এমন সময় সিংহ মামা এসে আমার গাড়ি ধরে, এই মেয়ে এখানে কি করছিস, সেটা বলে আমার গাড়ি ধরে ওই খড়ের উপর বসিয়ে দিয়েছে। তো যেহেতু আমার গাড়ি ধরেছে, সেজন্য আমার পিঠের পিঠের মধ্যে হয়তো দাগ আছে এখন। আমার পিঠেরটা ব্যথা করছে, এখানে এই জায়গাটা ব্যথা করছে। তো ডাক্তার দেখছে ঠিক এই পিঠের মধ্যে 5টা নখের দাগ, নিঃস্বদেবের 5টা নখের দাগ এখানে রয়ে গেছে। তো তো এ হচ্ছে নিঃস্বদেব ভগবান। কেউ যদি নিঃস্বদেবকে ভালোবাসে, ছোট বাচ্চা হোক তাতে কিছু যায় আসে না, নিঃস্বদেব তাকে কি করেন, রক্ষা করেন। আর আমরাও দেখেছি, ভক্তি জীবন যখন কেউ শুরু করে, তখন নিঃস্বদেবের প্রার্থনাটা সবার আগে মুখস্থ হয়। এত কঠিন, কিন্তু তারপরে সেটা মুখস্থ হয়ে যায়, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক থেকে শুরু করে সবার এই নিঃস্বদেব প্রার্থনাটা মুখস্থ হয়। কিন্তু তুলসী আরতি বাংলা, গুরু পূজা বাংলা, এগুলো মুখস্থ হয় না সহজে। এগুলো অনেকবার পড়ার পরও ভুল করি, অনেকবার জানার শিকার পরও ভুল করি, কিন্তু নিঃস্ব ভুল হয় না। কারণ নিঃস্বদেবের কৃপা, অলৌকিক কৃপা। নিঃস্বদেব প্রত্যেক ভক্তকে এইভাবে অলৌকিকভাবে কৃপা করেন। তো যেহেতু নিঃস্বদেব এই প্রহ্লাদ মহারাজকে পূর্বজন্মে সে একটি মেয়ের প্রতি আসক্ত হয়ে বনের মধ্যে গিয়ে জারু দেওয়ার ফলে, একটা মন্দির জারু দেওয়ার ফলে ভগবানের এরকম শুদ্ধ ভক্ত হয়েছেন। আর আপনারা জেনে শুনে যারা নিঃস্ব চতুর্দশী পালন করবেন, নিঃস্ব চতুর্দশী উপবাস করবেন, ও না জেনে উপবাস করেছে, আপনারা জেনে শুনে উপবাস করবেন এবং ভগবানের সেবা করবেন। ভগবানের সেবা মানে হচ্ছে ভগবানকে দুধ দিয়ে স্নান করানো হয়, বিভিন্ন ফল দিয়ে অভিষেক করানো হয়, ফলের জুস দিয়ে অভিষেক করানো হয়। যে কোনো সেবায় আপনি যদি যুক্ত থাকেন, জেনে শুনে সেবা করলে, তাহলে ভগবান আপনার জন্য কি ব্যবস্থা রাখবেন, এটা আমরা কল্পনা করতে পারি না। যে না জেনে করার ফলে, না জেনে মন্দির জ্বালা দেওয়ার ফলে তাদের এই অবস্থা। তো নিঃস্বদেবের সেবা যুক্ত থাকবেন, আপনাদের কাছে প্রার্থনা করছি। এবং সশরীরে যদি পারেন, আগামী রবিবার, এদিন মানে সরকারি বন্ধ আছে, আপনারা সশরীরে 3টা 3:30টার মধ্যে চলে আসবেন। আমি আপনাদের কেন বলছি 3:30টার মধ্যে চলে আসার জন্য, যদি 5টার পরে আসেন তাহলে ভিতরে ঢুকতে পারবেন না, অনেক লাইন ধরে ঢুকতে হবে আপনাদেরকে। যদি 3টা 3:30টার মধ্যে চলে আসেন, আপনারা উপরে বসতে পারলেন, উপরে বসে অভিষেক দর্শন করাবেন, এবং অভিষেক শুরু হওয়ার সাথে অভিষেক করিয়ে প্রসাদ নিয়ে চলে যাবেন। 6টা 6:30টার মধ্যে আপনারা চলে যেতে পারবেন ঘরে, যদি আগে আসেন। আর যদি তার দেরিতে আসেন, তাহলে উঠতে চলে যাবে 2-2.5 ঘন্টা, এবং সবার পরে অভিষেক করাতে হবে, অনেক সময় লেগে যাবে। তো সেজন্য আপনাদের কাছে প্রার্থনা, আপনারা এই নিশ্চিতভাবে অভিষেকে যুক্ত হবেন এবং অভিষেক করাবেন। অভিষেক করানোর জন্য কিছু নিয়ম আছে। বিশেষ করে মাতাজিরা নতুন কাপড় পরে আসবেন, প্রভুরা যারা দূর থেকে আসবেন এক সেট ধুতি সাথে নিয়ে আসবেন, ধুতি এবং গলা বস্ত্র। মন্দিরে এসে পরে আপনারা অভিষেক করবেন, আবার প্যান্ট শার্ট পরে ঘরে চলে যেতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু প্যান্ট শার্ট পরা অবস্থায় নৃসিংহদেবকে অভিষেক করাতে পারবেন না। তো আপনারা নৃসিংহদেবের অভিষেক করাবেন, নৃসিংহদেবের কৃপা লাভ করবেন, এই প্রার্থনা করছি। আজকের মতো এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় শিল প্রভুপাদ কি, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দা কে, গৌর শিলানাথ প্রেমানন্দে। হরে হরে বল, হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন কিংবা মন্তব্য? 2টি প্রশ্ন, কারো যদি কিছু জানার ইচ্ছা থাকে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। তো আমার দুটো প্রশ্ন ছিল আর কি। একটা একটা করতে পারবে, দুইটা না। দুইটা একজন করলে কিভাবে হবে? প্রশ্ন করা যাবে দুইটা। আচ্ছা প্রভু, এই আমরা জানি যে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এই প্রহ্লাদ মহারাজের সময়, কিন্তু আমরা শুনেছিলাম যে গত পূর্বজন্মের এই নৃসিংহদেব মন্দিরটা ছিল। এই জিনিসটা একটু যদি ক্লিয়ার হতে যায় ভালো হতো। আগের জন্ম নৃসিংহদেবের মন্দির কিভাবে ছিল, কারণ আমরা যে হিরণ্যকশিপু যখন ছিল তখন অনেক প্রকটিত সত্য হলো। ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি।
সত্য, তেতা, দাপর, কলি এগুলো বারবার ঘুরছে, বারবার ঘুরছে। কোন কোন কল্পে, কোন সময়ে, এটা তো আমরা বলতে পারি না। ঠিক আছে, শুধু এই সত্য যুগ না এটা। সত্য, তেতা, দাপর, কলি এভাবে যদি 71 বার ঘুরে, বর্মার মাত্র 12 ঘন্টা হয়। কয় ঘন্টা? যদি বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু। সত্য, তেতা, দাপর, কলি এভাবে যদি 71 বার প্রদক্ষিণ করে এই চারটা যুগ, তাহলে বর্মার মাত্রা হয় 12 ঘন্টা। আরো 71 বার হ্যাঁ, বর্মার মাত্রা হয় 12 ঘন্টা, তাহলে 24 ঘন্টা মাত্র একদিন। তো 71 দুগুণ কত? 142। 142 বার ঘুরলে বর্মার একদিন হয় মাত্র। তাহলে কত কল্প, কত কত যুগ আগে, কোন একটা কল্পে নিঃসন্দেহে এই সত্য যুগে প্রকটিত হয়েছে সেরকম না। এটা কল্প কল্প ধরে। বুঝছেন আমার কথাটা? প্রভু। হরে কৃষ্ণ। বুঝলাম। আরেকজন কারো? মধুসূদন প্রভু, হরে আপনি করে বলুন। হরে কৃষ্ণ প্রভু। আহ যদি আমার মানে কোনো ব্যক্তির বা পরিবারের, হ্যাঁ, যে কেউ মারা যায় ওস পড়ে, তাহলে কি এই উপবাস ওনারা রাখতে পারেন? হ্যাঁ, উপবাস রাখতে পারবেন। উপবাস রাখার মধ্যে কোনো বাধা নেই। উপবাস রাখলে তার আরো, অভিষেকও করতে পারবেন? উপবাস করতে পারবে। অভিষেকটা অভিষেকটা না করালে ভালো। মন্দিরে এসে অভিষেক করানো যাবে না, বিগ্রহ স্পর্শ করা যাবে না, উপবাস করা যাবে। আর পরের দিন পালনের জন্য যে ভগবানকে প্রসাদ নিবেদন করা বা ওইটা কি করতে পারবেন? প্রসাদ খেতে পারবে, প্রসাদ তো অবশ্যই খাবে। প্রসাদ তো সে অবশ্যই খাবে। প্রসাদ সে যেদিন খায় না কেন, সে ভগবানকে ভোগ লাগাই প্রসাদ খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বাবু, হরে কৃষ্ণ বাবু। প্রসাদ খেতে পারবে। ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? নাই। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ, আমরা এখানে সমাপ্ত করছি। আমরা প্রভুকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ, हरे কৃষ্ণ कृष्ण কৃষ্ণ कृष्ण হরে कृष्ण হরে, हरे हरे হরে हरे রাম राम হরে हरे রাম, राम রাম हरे রাম राम রাম राम রাম राम হরে। সবাইকে একটু हरे দেখি কারা কারা ঢুকছে। শিল প্রভুপাদ কি জয়। जय जय সবাইকে অনেক ধন্যবাদ। গৌর প্রেমানন্দে হরি হরি বল। हरे हरे। হ্যাঁ,